জাস্ট আওয়াজটা শুনেই বুঝতে পারলেন যে কতটা ক্রিস্পি হয়েছে, খেতেও ততটাই টেস্টি, অসম্ভব মজার যাকে বলে। আর লেয়ারটা দেখুন কিভাবে বোঝা যাচ্ছে। আমি প্রথমে কিছু বললাম না এই কারণে, একটু আওয়াজটা শোনানোর জন্য। প্রথমে এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, আটা ময়দা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। তারপরে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, রান্নার তেল, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে ততটাই টেস্টি হয়। এটা চায়ের সঙ্গে বলুন, আর সন্ধ্যাবেলা বৃষ্টির দিনে এমন একটা রেসিপি থাকলে চপ সিঙাড়া এসবের কথা ভুলেই যাবেন। ঘরে আবার স্বাস্থ্যকরভাবে, ঘরে যে কোনো জিনিসই স্বাস্থ্যকরই হয় আর ছোট বড় সকলেই পছন্দ করবে। তারপরে আটাটা ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পরে, মুঠো করে দেখে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে, নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এই ডোটা একটু মানে টাইট করে বানাতে হবে, একটু শুকনো শুকনো টাইপের থাকবে। তো আমি দেখে নিচ্ছি কেমন, দেখুন এমন ডো। একটু রেস্টে রেখে দিলে, একটু সময় ধরে রেস্টে রেখে দিতে হবে। আর ওপর থেকে অবশ্যই এইভাবে তেল দিয়ে নিতে হবে, তাহলে ডোটা অনেক বেশি সফট থাকবে। আর এখানে একটু একটা প্যান বসিয়ে দিলাম, অল্প একটু রান্নার তেল দিয়ে নিচ্ছি। তেলটা অল্প দিলেই হবে, বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু সামান্য লাল করে নিতে হবে, খুব বেশি নয়, হালকা জাস্ট নেড়ে চেড়ে নেব। দেখুন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। তেলে এই যে লঙ্কাটা দিলে বেশি ভালো হয়, যেহেতু কাঁচা লঙ্কা আপনারা চাইলে লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপরে এখানে একটা আলু ছোট ছোট টুকরো করে, মানে একটু বড় সাইজের, একটু মোটা করে কেটে নিতে হবে। এই রেসিপিটা আলুটা একটু মোটা করেই দিয়ে নিতে হবে। তারপরে স্বাদ অনুযায়ী লবণ আর একটু আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিলাম। তারপরে এখানে একটা গাজর মানে কুচিয়ে ধরে রেখেছিলাম, সেটা দিয়ে আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিয়ে তারপরে এটা মানে ঢাকনা খুলে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখানে 1/2 টেবিল চামচের মতো কালো মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। আর এটা চাইলে মানে এই মশলাটা খুব বেশি লাগে না, এখানে একদম সামান্য মশলা দিলেই হয়ে যাবে। অল্প কিছু মশলা দেবো, দেখেই বুঝতে পারবেন। 1/2 টেবিল চামচ দিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ দিয়ে নিলাম চাট মশলা। তারপরে এগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই উপকরণগুলো হালকা হালকা করে মশলা দিতে হবে আর নাড়তে থাকতে হবে। মানে ভালোভাবে একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি, একদম কড়া কড়া হয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি কড়া হয়নি, জাস্ট দেখেই বুঝতে পারছেন কালারটা, জাস্ট একটু সিদ্ধ করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটা সাইডে সরিয়ে রেখে যে ডোটা বানিয়েছিলাম, ডোটা এখন দেখুন কতটা সফট হয়ে গেছে, অনেক বেশি সফট হয়ে গেছে। আবার এইভাবে ভালোভাবে ডলে ডলে একটু মেখে নিলাম 1 মিনিটের মতো। জাস্ট মেখে নিয়ে এটা ছোট ছোট করে একটু লেচি কেটে নিতে হবে। আর দেখুন মাখাটা একটু জাস্ট এইভাবে জোরে জোরে ডলে ডলে মেখে নিয়েছি। আর ডোটা রেস্টে রাখার জন্য অনেক বেশি সফট হয়েছে। আর এখানে ছোট্ট ছোট করে লেচি কেটে নিচ্ছি, চাইলে মানে দেখেই বুঝতে পারবেন যে এই রেসিপিতে ছোট ছোট করেই লেচিটা লাগবে। তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। আর এদিকে মানে সবগুলো রেস্টে রেখে এটা সাইডে সরে রাখছি, পরে বেলছি। এখানে একটা কাপে অল্প একটু তেল দিয়ে নিলাম, 1/2 কাপের থেকে একটু কম। তারপরে 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন। তো আমি ময়দা দিয়ে এই পেস্টটা এমনভাবে একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা ছোট করে লেচি কেটেছিলাম, তো ছোট ছোট রুটি করে নিয়েছি। আর রুটিটা সবাই বেলতে পারবে বলে আর দেখালাম না, জাস্ট রুটিটা বেলে নিয়েছি। আর প্রতিটা রুটি আমি এভাবে বেলে নিয়েছি, মানে যতটা বানাবো। তো রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। একটা রুটি নিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এভাবে অল্প করে ওপর থেকে একটু ওই যে তেলটা ব্রাশ করে নিচ্ছি, মানে হাত দিয়েই দিয়ে নিচ্ছি। এটা যেহেতু মোটা ঘনত্বের ব্যাটারটা, ব্রাশ দিয়ে দিলে এটা লেগে যাবে বেশি। আর তারপরে ওপর থেকে আবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পরে আবারও ভালোভাবে একটা রুটি বসিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আবারও একটা বসিয়ে দিলাম। আবার ওই যে ব্যাটারটা যেটা বানিয়েছিলাম সেটা আবারও একটু দিয়ে নেবো এভাবে। আর এভাবে বানালে এই যে লেয়ারগুলো অনেক বেশি পড়ে আর ক্রিস্পি হয়, খেতে বেশি টেস্টি হয়। আপনারা চাইলে অনেকভাবে প্রসেসে বানাতে পারেন, একটা বড় রুটি করে এভাবে ফোল্ড করে করে নিতে পারেন। তো আমি এটা একদম মানে অন্যরকমভাবে বানিয়েছি। তারপরে আবারও একটা রুটি দিয়ে নিলাম, এখানে খুব বেশি রুটি দেবো না, বাস 3টে দিয়ে দিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে এই রুটিগুলো সবগুলো বসিয়ে নিয়েছি, আর ওপর থেকে আবারও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে না লেগে যায় বা জড়িয়ে যায়। তারপরে এটা চারিধার কেটে এবং চৌকো করে শেপ দিয়ে নিলাম। দিয়ে এভাবে কানায় কানায় করে একটু জল লাগিয়ে নিচ্ছি, আর ভিতরে যে পুরটা বানিয়েছিলাম 1 টেবিল চামচ দিয়ে নিলাম। দিয়ে তারপরে এভাবে কোনাকুনি করে দিয়ে নিচ্ছি। আমি অনেক রকমভাবে মানে অনেকগুলো শেপের বানিয়েছি, তো আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। এভাবে কিন্তু দারুণ মানে হয়। আর মানে ধার থেকে আমি চাপছি না, বাস মাজার দিক থেকে এভাবে একটু চেপে নিলাম হালকা হাতে, না হলে খুলে যাবে। আর যেহেতু ভিতরে জল লাগিয়ে নিয়েছি, খুলে যাওয়ার কোনো চান্স নেই। তারপরে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, আমার মানে তৈরি করা হয়ে গেছে।
দেখুন এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটু ডুবো তেলেই ভাজতে হবে। আর তেলটা হালকা গরম হয়ে গেছে, তারপরে আমি এখানে এভাবে ছেড়ে দিচ্ছি। এটা দিয়ে হালকা নেড়ে দিলেই দেখবেন কেমন লেয়ারগুলো খুলে খুলে আসছে। আর ভিতরে কিন্তু জল দিয়ে না নিলে প্রতিটা লেয়ার খুলে গেলে আবার ভিতরে যে পুরোটা দিয়েছিলাম সেটা বার হয়ে আসবে। দেখুন একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। আর আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর দেখুন আবার একটা মানে হালকা ফুলিয়ে নিয়ে তারপরে আবার একটা দিলাম, দিয়ে তারপরে এভাবে ভেজে নিচ্ছি। যেহেতু ছোটো কড়া, আপনারা চাইলে বড় কড়ায় একসঙ্গে সবগুলো ভেজে নিতে পারেন। তো এভাবে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে, মিডিয়াম টু লোয়ে রেখে, একদম লোয়ে রেখে ভাজতে হবে, তাহলে কিন্তু এমন ক্রিস্পি হবে। আর প্রথমে ভাঙাটা শুনেই বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি, আর খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। আর অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে এমন কালার করে ভেজে নিতে হবে লেয়ারগুলো। দেখুন এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। আমার সবগুলো এভাবে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু ভিতর থেকে অনেক ক্রিস্পি হয়েছে, মুচমুচে জাস্ট দেখুন খাস্তা। এখন সবগুলো তোলা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাবো। এটা জাস্ট সস বা চাটনি কিছুই লাগবে না, এভাবে খেয়ে নিতে পারেন। এই রেসিপিটা থাকলে চপ সিঙ্গাড়া সব কিছু ভুলে যাবেন। জাস্ট সন্ধ্যাবেলা বৃষ্টির দিনে চায়ের সঙ্গে অসাধারণ। আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন যে কেমন হয়েছে। আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন, ট্রাই করে আমাকে বলবেন কেমন হয়েছে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই পেজ ভিতরে পুরটা দেখুন। আর ভাঙার আওয়াজটা তো শুনেছেনই আপনারা। আর অবশ্যই বলবেন কেমন হয়েছে, আর ট্রাই করতে ভুলবেন না, অনুরোধ করছি। লেয়ারটা দেখুন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ করছি।